প্রভাত বন্ধুরা, আমি রমা চলে এসেছি আজ আমার কিচেনে আপনাদের সাথে। আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে দেখাবো পেঁয়াজ কলি আর রুই মাছ দিয়ে ঝোল। গ্যাসটা জ্বালালাম, প্যানটা বসিয়ে দিয়ে এবার আমি একটু তেল দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ মতো তেল দিয়েছি। নুন দিলাম। এবার একটা একটা করে আমি মাছ তেলে ছেড়ে ভেজে নেবো। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ থেকে আমি মশলাটা রেডি করে নিই। একটা টমেটো দেব আর 4 কোয়া মতো রসুন দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে 1 ইঞ্চি মতো আদা দিয়ে আমি একটু পেস্ট করে নিচ্ছি। এবার একবার মাছগুলো উল্টে নিচ্ছি, পাল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এরপর আমি একটু কালো জিরে দেবো তেলে। তেল যা আছে ওই তেলেই হয়ে যাবে। আর একটা লঙ্কা দিলাম। আমি কম উপকরণ দিয়ে কম মশলা দিয়েই রান্না করব, তাই আমি এর মধ্যে আমি পেঁয়াজও দিইনি। যেহেতু পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে, ওই জন্য আর আমি আলাদা করে পেঁয়াজ দিলাম না। এরপর আমি এই মশলা যেটা আমি করলাম, টমেটো, আদা, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে আমি একটু ভেজে নেব। এরকম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটু হলুদ দেব, 1 চামচ মতো হলুদ। আর একটু সবজি মশলা, 1 চামচ মতো সবজি মশলা। আর ওই মিক্সিটা ধুয়ে একটুখানি জল। এরকম হয়ে এসছে। এরপর আমি এই পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দেবো মশলার মধ্যে। আর একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট চাপা দিয়ে রাখি। এবার আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। হয়ে গেছে মোটামুটি। আর একটু কষাবো। এই পর্যায়ে এসে আমি এবার একটু জল দেব। এখানে আমি বড় কাপে 1 কাপ মতো আন্দাজ মতো জল দিলাম। আর একটু দেবো, একটু ঝোল হবে তার জন্য আরও 1 কাপ মতো জল দেব। এটা ফুটে উঠলেই মাছগুলো দেব। একটু ফুটে উঠুক। আমি যা নুন ব্যবহার করেছিলাম মাছ ভাজাতে করেছিলাম, আর নুন দিইনি, তাই এখন আমি এই ঝোলের জন্য 1 চামচ নুন দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
ঝোলের সাথে একটু মাছটা ভাজা ভাজা হোক, সেদ্ধ হোক, 2 মিনিট চাপা দিয়ে দিই। একটু আঁচটা কমিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণ আমি বাগান থেকে একটু ধনেপাতা তুলে নিয়ে এলাম। এই দেখুন আমার বাগানের ধনেপাতা। ব্যাস হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার আমি গ্যাস অফ করে দিয়ে মাছের ঝোলটা তুলে নিচ্ছি বাটিতে। এবার ধনেপাতা দিয়ে সব করে নিলেই হয়ে যাবে আমার রুই মাছ দিয়ে পেঁয়াজ কলি মাছের ঝোল। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর বানিয়ে খেয়ে দেখুন। দারুণ স্বাদের, কম তেল মশলা, কম উপকরণ দিয়ে রান্না। ভালো লাগবে আপনাদের সবার। খেয়ে দেখুন, বানিয়ে দেখুন।